সোতলা মহিষডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে স্কুল এক্সকারশন আমরা এখনই শুরু করব। আমাদের বাস রেডি, স্টার্টিং এটা, এবং আমরা দুখানা বাস করেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস ছাড়বো। কটা বাস করেছি? দুটো। হ্যাঁ, দুখানা বাস করেছি। এই হলো আমাদের বাস। আর ছেলেমেয়েরা দেখি কি করছে। আমাদের এক্সকারশন হচ্ছে। তোমরা খুশি তো? তোমরা আনন্দ পাচ্ছ তো? তোমাদের ভালো লাগছে? আমরা কোথায় যাচ্ছি? সেখানে আমরা কি দেখবো? 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? আমাদের বাস পরিচালনার মূল দায়িত্বে রয়েছে আমাদের সুরীশ স্যার। আপনি কিছু বলুন এই প্রসঙ্গে, যে আজকের ট্যুরটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। স্টুডেন্টদেরকে নিয়ে এই যে যাওয়ার একটা পরিকল্পনা স্কুলের পক্ষ থেকে, এবং আপনি যে এই ব্যবস্থাপনা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগছে, কারণ এই গ্রামাঞ্চলের ছেলেরা সাধারণত বাইরে সেইভাবে বেরোতে পারে না। স্কুলের মাধ্যমে যাওয়ার জন্য গার্জেনরাও খুব খুশি। দু একজনের সাথে কথা বলে দেখলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক সময় অতিবাহিত হয়ে গেল, এখনো আমরা পেট্রোল পাম্প থেকে বেরোতে পারলাম না। কখন গিয়ে পৌঁছাবো কোনো ঠিকানা নেই, ঠিক নেই, এবং কখন ফিরবো সেটাও ঠিক নেই। তবে আমরা যাবো, আলটিমেটলি যাবো, পৌঁছাবো, এনজয় করবো, আবার ফিরবো। এখন আমাদের টিফিন দেওয়ার পর্ব চলছে। হ্যাঁ, টিফিনে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। সকলকে স্টুডেন্ট হাতে ধরিয়ে দেওয়া হবে। বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে, হাতে ধরিয়ে দেওয়া হবে। অপূর্বতা ফোন করেছে। কি এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। বিরিয়ানি কেমন হয়েছে? এই খাওয়া দাওয়ার পর্বই সময় কেটে যাবে। হ্যাঁ, আমাদের আর ঢুকতে হবে না, 7 ওয়ান্ডার্স দেখতে হবে না। হ্যাঁ, একবারে বসেছে। এইবার আমাদের যে মেন দর্শনীয় স্থান সেটা হলো 7 ওয়ান্ডার্স। আর কিছুক্ষণের মধ্যেই আমরা 7 ওয়ান্ডার্সের মধ্যে ঢুকবো। হ্যাঁ, প্রত্যেকটা হিস্টোরিক্যাল, হ্যাঁ স্যার সেটা বলে দেবে। হ্যাঁ, প্রত্যেকটা যে 7 ওয়ান্ডার্স তার একটা বিশেষত্ব রয়েছে, সেগুলি আমরা জানবো। ঠিক আছে, আমরা প্রবেশ করছি আমাদের মেন আকর্ষণ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ডেমো ভার্সন। এই আমরা প্রবেশ করতে চলেছি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ইকো পার্কের সব থেকে অন্যতম আকর্ষণ। কি ভালো লাগছে রে? চলো। প্রথমেই আমরা ইকো পার্কের যে প্রথম জিনিসটা দেখতে পেলাম, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে বিশ্বের একটা অন্যতম বলা যেতে পারে সব থেকে বড় আশ্চর্য, সেটা হলো পিরামিড। এই পিরামিড 3খানা রয়েছে। কটা পিরামিড দেখতে পাচ্ছ? এই পিরামিডের সব থেকে যেটা বড় পিরামিড সেটাকে বলা হয় খুফুর পিরামিড। খুফু বলে একজন মিশরের ফেরাও ছিলেন। ফেরাও বলতে মিশরের রাজা। সেই রাজার পিরামিড হলো এই যে খুফুর পিরামিড। আর এই পিরামিড এতটাই আশ্চর্য যে বর্তমান দুনিয়ার যে টেকনোলজি, সেই টেকনোলজি ব্যবহার করেও বর্তমান দিনে এরকম পিরামিড তৈরি করা যাবে না, যেটা মিশরে আজ থেকে প্রায় 5000 বছর আগে তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে আমরা অনেক সময় বলি যে প্রাচীনকালে মানুষেরা তারা বর্বর ছিল, এটা কিন্তু ভুল। প্রাচীনকালে 5000 বছর আগে এইরকম একটা স্থাপত্য তৈরি করেছে মানুষেরা। ফলে তারা যে কতখানি টেকনোলজি উন্নত ছিল তার একটা জলজান্ত নমুনা হলো এই মিশরের পিরামিড। বুঝতে পেরেছো সবাই? এই যে মূর্তিটি দেখতে পাচ্ছ, যার মুন্ডুটা হলো মানুষের কিন্তু শরীরটা হলো সিংহের মতো, এটাকে কি বলে জানো? এটাকে বলে স্ফিংস। কি বলে? স্ফিংস বলে। এখন পিরামিডের ভেতরে প্রবেশ করছি।
মিশরের ফেরাও খুফু, তার পিরামিড হলো এটা। এই জন্য এই পিরামিডের নাম হলো খুফুর পিরামিড। বোঝা গেল? ভালো করে দেখো, এগুলো মিশরীয় লিপি। মিশরীয় লিপির নাম কি জানো তোমরা? হাইরোগ্লিফিক লিপি। এটাকে চিত্রলিপি বলা হয়, কারণ চিত্রের আকারে তারা বিভিন্ন মনের ভাব ব্যক্ত করত। পৃথিবীর অন্যতম একটা প্রাচীন শহর, সেই শহরটার নাম হলো পেট্রা শহর। জর্ডন বলে একটা দেশ রয়েছে, সেই দেশে পৃথিবীর অন্যতম একটা প্রাচীন শহর পেট্রা। এই শহরটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আজ থেকে প্রায় 1200 বছর আগে। হ্যাঁ, অবশ্যই যাব। এই শহরটি দেখো ভালো করে, পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এটা কোথায় অবস্থিত? জর্ডন। আমরা এবার জর্ডন শহরের যে রাজপ্রাসাদ, তার ভেতরে প্রবেশ করছি। এই যে আমাদের প্রাচীন স্ক্রিপ্টে রয়েছে গরুর বলে একজন ব্যক্তি, সেই গরুর কিন্তু অস্তিত্ব জর্ডন শহরে ছিল। তার প্রমাণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, একটি ছবি, একটি মূর্তিতে দেখতে পাচ্ছি। ভালো করে দেখেছো? সান, তার মানে তারা সূর্য দেবতার উপাসক ছিল। তারা আমাদের মতনই সূর্যের উপাসক ছিল। দেখো সান, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বেশ কতগুলো মূর্তি দেখতে পাচ্ছ, যদিও এখানে সংখ্যায় কম। আর এই মূর্তির বিশেষত্ব হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি মূর্তি হলো 10 ফুট লম্বা, কিন্তু এই মূর্তি অ্যাকচুয়ালি 10 থেকে 40-80 ফুট পর্যন্ত লম্বা। এবং এই মূর্তির আরেকটা বিশেষত্ব হলো যে এই মূর্তি কারা করেছে এখনো কেউ জানে না। এটা আজ থেকে বলছে পৃথিবীর অন্যতম প্রাচীন একটা সভ্যতার নিদর্শন। এটা রয়েছে হলো প্রশান্ত মহাসাগরের বুকে একটা আইসল্যান্ড রয়েছে, সেই আইসল্যান্ডের এই মূর্তিগুলি খুঁজে পাওয়া গেছে। আমরা যে জায়গাটা যাচ্ছি এটি পৃথিবীর অন্যতম একটি সপ্তম আশ্চর্য। এটি অবস্থিত কোথায় জানো? এটা হলো ব্রাজিলের ক্রাইস্ট দি রেডিমার। ব্রাজিলের যে রিও ডি জেনেরো শহরে রয়েছে ব্রাজিলের রাজধানী, সেই রাজধানীতে একটি পর্বতের উপরে এটি অবস্থিত। ব্রাজিলের সকল মানুষ যাতে এই যীশু খ্রিস্টের ছবি দেখতে পায় এবং নিজেদের মনের মধ্যে একটা শান্তি সৌভাব বজায় রাখে, তাই জন্য এই মূর্তিটি পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে যাতে সবাই এটি দেখতে পায়। আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্য, আর এটা সকলেই পরিচিত, এটা হলো তাজমহল। কে তৈরি করেছে জানো তোমরা? মোগল সম্রাট শাহজাহান। তাজমহলের ভেতরে আমরা প্রবেশ করে গেছি, তবে এটা অরিজিনাল তাজমহল নয়। তো ইকো পার্কের ভালোই করেছে, সুন্দর করেছে তাজমহলটা। এবং ভালো করে দেখো, এইগুলো কিন্তু কোন ভাষায় লেখা জানো তোমরা? হ্যাঁ, এটা হলো আরবি ভাষায় লেখা। একেবারে অরিজিনাল যে তাজমহলে আরবি ভাষায় যেমনটা লেখা আছে ঠিক তেমনটাই এখানেও তৈরি করা হয়েছে, তবে আকৃতিতে ছোট। দেখো তাজমহলের ভেতরে এই সমাধিস্থল, বলে যে এখানে মমতাজ এবং শাহজাহান দুজনাই সমাধি রয়েছে, এটা বলে। এখানে নেই, এটা ডেমো ভার্সন। এইবার ফটো শুটিং পর্ব চলছে, আর ওই যে আমাদের ফটো শুটিং পর্ব করছে ক্যামেরাম্যান। আমরা যাচ্ছি এমন একটা সপ্তম আশ্চর্য সম্পর্কে জানবো যেটা পৃথিবীর বাইরে থেকে দেখা যায়।
মহাকাশ থেকে কেবলমাত্র যদি মানুষের তৈরি কোনো জিনিস দেখা যায় সেটা হলো এই চীনের প্রাচীর। কেন তৈরি করা হয়েছিল? কারণ বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেশকে চীনের সম্রাট তিনি এই প্রাচীর নির্মাণ করেছিলেন আজ থেকে প্রায় 800 বছর আগে। এই যে আমরা এখন চীনের প্রাচীরে উঠছি। চীনের প্রাচীরের আমরা দুর্গর মধ্যে ঢুকছি। চলো। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. এটা হলো এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় প্রেক্ষাগৃহ, অর্থাৎ বলা যেতে পারে আমাদের সাধারণ ভাষায় যেটা বলে সিনেমা হল টাইপের, সেটা হলো এরকম একটা সিনেমা হল যা আজ থেকে প্রায় 1200 বছর আগে তৈরি করেছে। এটা রয়েছে কোথায়? রোমে রয়েছে। রোমের এটাকে বলা হয় কলোসিয়াম বা কলোজিয়াম। বোঝা গেল? এখানে কি হতো আমরা ভেতরে গিয়ে দেখবো, চলো। There are the things I want to know. দেখো এটা দেখে মনে হচ্ছে অনেক ছোট। স্যার এটা কজন? এইখানে এই প্রেক্ষাগৃহ এখানে একসঙ্গে 65,000 মানুষ দেখতে পারতো। আর এই জায়গাটা দেখছো এত ছোট, এটা কিন্তু এত ছোট নয়, এটা বিশাল বড় জায়গা। আর এখানে দাস যোদ্ধাদের সঙ্গে সিংহের বা হিংস্র পশুর লড়াই হতো, আর মানুষ রাজা মহারাজা তারা উপভোগ করতো এইখানে বসে। দেখো ভালো করে দেখো, ওই জায়গায় মহারাজা দেখতে পাচ্ছ? এটা হলো এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় প্রেক্ষাগৃহ। But if you don't wanna tell me now, I guess I'll never know. আচ্ছা, আমরা সপ্তাহ আশ্রম দেখে পেলাম তো, হ্যাঁ? এইবার আমরা মেন পার্কে ঢুকবো, ঠিক আছে? The only one who speaks, it's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we ফল মানে জীবন, আর এই জীবন আমরা এখান থেকে পাবো, পয়সা ফেলবো আর জীবন পেয়ে যাবো। বেশি করে জল ভরে এটা হলো সেলফি জোন, বাটারফ্লাই সেলফি জোন। হ্যাঁ, যে বাটারফ্লাই হতে চাও মুখটা ঢুকিয়ে দাও ওখানে। যা যা যা। ছেলেমেয়েরা অধীর আগ্রহে সুন্দর করে দেখছে মাছ, হ্যাঁ, এবং মাছগুলো সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দেবে অপূর্ব স্যার। মাছ এটা কি মাছ বলে? লাইল্যান্ডিকা মাছ। লাইল্যান্ডিকা মাছ, লাইল্যান্ডিকা মাছ আমরা যা দেখেছি তার থেকে অনেক বড় বড় মাছ এখানে। দীর্ঘদিন ধরে মানুষের সেবায় এরা অনেকটা বড় হয়েছে। এরা এই মাছগুলো সত্যি অনেক বড়। এবং শুধু পার্কটা দেখো কত বড় পার্ক, মানে বলে বোঝানো যাবে না যে এত বড় পার্ক। এটা কি যে হচ্ছে, সরে দাঁড়া, নাহলে ওটা বেড়ে যাবে লালা পড়ে। দেখে সব লালা পড়ছে।
হ্যাঁ এত সুন্দর তৈরি করছে, না জানি কেমন হবে খেতে। আশা করছি ভালো হবে। ইকো পার্কের লেকের পাশে একদম এত সুন্দর মেকার, এই যে দেখছেন, একটু মিষ্টি হাসো তো ভাই। বাহ সুন্দর, কি সুন্দর শিল্পী। হ্যাঁ এই যে বিশেষ করে আমাদের এই যে দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছে, এরা কেউ খাবে না কিন্তু, বলে দিই। শুধু দেখবে। হ্যাঁ বালাসারের বড্ড, হ্যাঁ একটু দূরে সরে দাঁড়ান। বালাসার বলছিলেন না স্যার যে আমরা চা খেয়েছি, পরিমাণ বেড়ে যাবে। হবে না, এখানে জায়গা দিলে হবে না, নাহলে আর কেউ ঢুকে যাবো। এটা তন্ময় স্যার আমাদের স্পন্সর করছেন। হ্যাঁ ধন্যবাদ তন্ময় স্যার, দিল খোলা লোক। তো বিকেল এই একবারে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ আমরা এখন বাড়ি ফেরার পথে। আমাদের দেখা মোটামুটি কমপ্লিট, তবে একদিনে এত বড় ইকো পার্ক দেখা সম্ভব নয়। হ্যাঁ দাদা তো দেখাচ্ছি, এই সকলেই আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি।